আমরা হুগলি জেলার এই ত্রিবেণীতে অত্যন্ত পবিত্র স্থান। এটা বহু প্রাচীন কাল থেকে, এর আদিকালের ইতিহাস অনেক প্রাচীন। সেই সময় থেকে এই ত্রিবেণীর যে মাহাত্ম্য, যে পবিত্রতা, সেটা বাঙালির জীবনে ভীষণভাবে জড়িত ছিল একটা সময়। সেই ত্রিবেণীতে কুম্ভ স্নান আজকে আবার নতুন করে তার আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজন করেছেন আমাদের বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতি। আমি এই সমিতির যারা সম্পাদক, সভাপতি, সদস্য যারা আছেন এখানে, তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে এই মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি আছেন, আমার বন্ধু ও কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বটা উপস্থিত আছেন। ও একটা ভালো স্বাস্থ্য শিবির এবং যারা পিলগ্রিমরা আসেন তাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেন, আয়োজন করেন, এটা ও করে থাকে। এবং গঙ্গাসাগরেও আমরা দেখি যে প্রতি বছর বটা নিয়ে যায় তার স্বাস্থ্য টিমকে, এখানে গিয়েও মানুষের জন্য সেবা করে। ও রয়েছে মঞ্চে, আরো বিশিষ্ট মানুষরা রয়েছেন এবং যারা এই কুম্ভ মেলায় যারা এসেছেন, কুম্ভ স্নানের জন্য যারা এসেছেন, তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, ভারতবর্ষ তো একদিনে গড়ে ওঠেনি, হাজার হাজার বছর ধরে ভারতবর্ষ গড়ে উঠেছে এবং ভারতীয় সভ্যতা সেটাও খুব প্রাচীন সভ্যতা। এবং আমাদের পবিত্র যে গঙ্গা, সেই গঙ্গা সেই হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে তার সৃষ্টি, ভাগীরথী নামের সৃষ্টি, সেই পরবর্তী পর্যায়ে সেটা গঙ্গা নামে পরিচিত। সেই যে জলস্রোত, সেটা এসে মিশেছে আমাদের এই বঙ্গোপসাগরে এবং এই গঙ্গার নদীর যে পলি, সেই পলি হাজার হাজার বছর ধরে সেই পলি জমে গাঙ্গেয় সমভূমি গড়ে উঠেছিল এবং সেই গাঙ্গেয় সমভূমির উপরে যে মানব জীবন, তাদের সভ্যতা, তাদের আর্থিক এবং সামাজিক জীবনের যে বিকাশ, এই গঙ্গাকে কেন্দ্র করে হয়েছিল। একটা সময় গঙ্গাকে মাধ্যমেই এই ভারতবর্ষে বাণিজ্যের অনেকটা শ্রীবৃদ্ধি ঘটেছে। এখন সেই গঙ্গার যে উৎপত্তি স্থল, সেটা যেমন পবিত্র ভারতবাসীর কাছে, তেমনি গঙ্গা যেখানে মিশেছে সঙ্গম স্থল, সেটাও খুব পবিত্র ভারতবাসীর কাছে। আবার গঙ্গার যে এই চলমান যে পথ, সেই পথে অনেক নদী এসে মিশেছে গঙ্গার সঙ্গে এবং এই গঙ্গার সাথে আমাদের এই হুগলি জেলার ত্রিবেণীতে গঙ্গার সাথে যমুনা এবং সরস্বতী এখন অনেকটা সংকীর্ণ হয়ে গেছে। সেই তিনটি নদীর সঙ্গম স্থল হচ্ছে এটা। এবং যখন ওই গঙ্গাসাগরে পবিত্র স্নান করতে যেতেন মানুষরা, সেই গঙ্গাসাগরের গঙ্গা স্নান করতে যেতেন এবং এই নদী দিয়ে নৌকা করে যেতেন অনেকে এবং তারা এসে এই ত্রিবেণীতে কিন্তু তারা একবার এই ত্রিবেণীকে ছুঁয়ে যেতেন এবং সেই সময় থেকে কিন্তু এই ত্রিবেণীর যে মাহাত্ম্য বলুন, যে আকর্ষণ বলুন, মানুষের যে ভক্তি ত্রিবেণীর প্রতি গড়ে উঠেছিল বহুকাল, বহু প্রাচীন, প্রায় 750 বছর আগে ধরা যেতে পারে যে এখানে বহু মানুষের সমাগমের মধ্যে দিয়ে পূর্ণ স্নান হতো এবং পরবর্তীকালে অনেকটা স্তীমিত হয়েছে সেটা। আবারও আপনারা যে কোনো কারণেই হোক এইখানে এই পুণ্য স্নানকে কেন্দ্র করে একটা মেলার আয়োজন করছেন এবং সেখানে বহু মানুষ আসছেন এবং সেখানে দূর দূরান্ত থেকে মানুষরা আসছেন পুণ্য স্নান করার জন্য। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের নিজস্ব যে আচার আছে, উপাচার আছে, কৃষ্টি আছে, ধর্ম আছে, প্রতিটার ক্ষেত্রেই সরকার উদ্যোগ নিয়ে ধর্মীয় স্থানগুলোর একটা ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো তৈরি করে দিয়েছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। সেটা তারকেশ্বর থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, আপনার আমাদের ফুরফুরা শরীফ বলুন, আমাদের এই হংসেশ্বরী মন্দির বলুন, প্রত্যেকটা কামারপুকুর, জয়রামবাটি, প্রতিটা জায়গায় মুখ্যমন্ত্রী তার পরিকাঠামো সাজিয়ে দিয়েছেন। তেমনি এই যে মেলাগুলো, এই যে জনসমাগম হয়, সেগুলোর প্রতি সরকারের দৃষ্টি থাকে। আমাদের আপনারা জানেন যে গঙ্গাসাগর মেলা হয়, সেই গঙ্গাসাগর মেলায়
1 কোটির উপরে মানুষ আসে, সেখানেও মুখ্যমন্ত্রী নিজে তো জানি এবং যাবতীয় ইনফ্রাস্ট্রাকচার তিনি তৈরি করে দেন, এবং আমরাও কয়েকজন মিলে যারা রাজ্য সরকারের মন্ত্রী আছি আমাদের ওখানে থেকে আমাদের কিন্তু ওটা দেখভাল করতে হয়, যাতে এই যে লক্ষ লক্ষ মানুষ আসছেন, পিলগ্রিম আসছেন, তারা যাতে পুণ্য স্নান করে আবার সুস্থভাবে ফিরে যেতে পারেন, এবং প্রতিবারই সেটা সফলভাবে হয়। এবার আমাদের এই হুগলি জেলার যে ত্রিবেণী কুম্ভ, আজকে আস্তে আস্তে এটা আরো জনপ্রিয়তা পাচ্ছে, আরো মানুষের সমাগম বাড়ছে। এখানেও কিন্তু আমাদের রাজ্য সরকারের যতগুলি দপ্তর আছে, আপনার পিএইচই থেকে শুরু করে পিডব্লিউডি, হেলথ ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট, প্রতিটি ডিপার্টমেন্ট থেকেই এখানে সেই পিলগ্রিমদের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং পুলিশ প্রশাসনও সর্বদা কিন্তু সক্রিয় রয়েছে। এবং আমাদের যে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি, তারাও কিন্তু সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই পিলগ্রিমদের সহায়তা করে চলেছেন। ফলে এটা আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য বলে আমরা মনে করি, এবং আমরা এটা করতে থাকি। আমরা যেটা চাই সেটা হচ্ছে এত সুন্দর একটা মেলায় যারা আসছেন তাদের যেন অসুবিধা না হয়, এবং তার পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আমি দেখেছি যে তারাও উদ্যোগী হয়ে এই পিলগ্রিমদের পাশে, পুণ্যার্থীদের পাশে তারা দাঁড়াচ্ছেন, হেলথ ক্যাম্প করছেন, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছেন। অর্থাৎ সবাই মিলেই, সরকার এবং যারা বেসরকারি উদ্যোগ, সবটা নিয়েই কিন্তু এই মেলাটা সুন্দরভাবে যাতে গড়ে ওঠে, আমাদের সেই চেষ্টা আছে এবং আমাদের সেই চেষ্টা থাকতে হবে। কারণ বাঙালি হিসেবে আমাদের একটা নিজস্ব ঐতিহ্য, একটা কৃষ্টি, একটা উষ্মিতা, একটা অহংকার আছে বাঙালি হিসেবে। এবং আমি যদি বলি যে আমরা কারা, আমরা বাঙালি কারা, এই প্রশ্ন যদি করি তাহলে বলতে হয় যে যখন হিংসায় উন্মত্ত পৃথিবী, যখন পৃথিবী নরম শরীর থেকে রক্ত ঝরে পড়ছে, তখন মধ্যযুগের এক কবি, প্রায় 1400 সাল, মানে খ্রিস্টপূর্বাব্দ, মধ্যযুগের এক কবি বরু চণ্ডীদাস সারা বিশ্বকে শুনিয়েছিল মানব ইতিহাসের শ্রেষ্ঠ বাণী, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা তার উত্তরাধিকারী। আমরা উত্তরাধিকারী গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্রের কুলে কুলে সহস্র বছর ধরে যে মানুষগুলির বাস, তাদের সংগ্রামী জীবনের উত্তরাধিকারী আমরা। আমরা উত্তরাধিকারী চর্যাপদ থেকে গীতাঞ্জলির। সেই সময়কার মানুষের শ্রম এবং বিকাশ, মানুষের ত্যাগ এবং তিতিক্ষা, এবং মানুষের পুরাণ এবং প্রকৃতির সংশ্লেষে যে গড়ে ওঠা সভ্যতা, তার উত্তরাধিকারী আমরা। এবং সেই কারণে আমাদের সেটাকে বয়ে নিয়ে চলতে হবে। এই বয়ে যদি আমরা নিয়ে চলতে চাই, তাহলে আমাদের একটাই মন্ত্র থাকতে হবে যে আমরা ভারতবাসী হিসেবে, আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে একসাথে সম্প্রীতির মধ্যে আমাদের জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিভিন্ন সভ্যতা, বিভিন্ন সংস্কৃতির যে বিভিন্নতা রয়েছে ভারতবর্ষে, বিভিন্ন ধর্মের যে বিভিন্নতা রয়েছে, যুগ যুগ ধরে যেগুলো তৈরি হয়েছে, এটা ভারতবর্ষের মধ্যে বৈচিত্র্য, এবং এই বৈচিত্র্য আছে বলে ভারতবর্ষ এত সুন্দর। কিন্তু সেই বৈচিত্র্যের মধ্যে যে মিলন, যে সম্প্রীতির যে চর্চা অতীত থেকে মানুষ করে এসেছে, যে সম্প্রীতির সাধনা করে এসেছে, সেই সম্প্রীতির সাধনা যদি আমরা চালিয়ে যেতে পারি, তাই এই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যের যে স্থাপন হয়ে আছে, সেটাকে যদি নিয়ে যেতে পারি, তাহলে ভারতবর্ষের এই সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে এবং সেটা বজায় থাকবে। যাই হোক, আমি এই যে মেলা, কুম্ভ মেলা কমিটি যারা পরিশ্রম করছেন এই কয়েকটা দিন ধরে, আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনাদের এই যে উদ্যোগ সেটা সফল হবে, নিশ্চয়ই হবে, সকলের সহযোগিতায় হবে। আমাদের মিউনিসিপ্যালিটি, আমাদের সরকার আপনাদের পাশে রয়েছে এবং মানুষের পাশে রয়েছে।